আমি অন ক্যামেরা বলছি মুখ্যমন্ত্রী কারণ দেশের প্রধানমন্ত্রী এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরিতে ঢুকেছে যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে অর্ডারকে ভায়োলেট করতে পারবে না। দেখুন আমি যেদিনকে 1803 জন না 6 জনের লিস্ট বার হয়েছে আমি বলে দিয়েছিলাম যে এটাও অস্বচ্ছ। আমার বিশ্বাস হয় না এত কম লোক দুর্নীতি করেছে। বেঁধে পিটতে পারে যে তুই আমার টাকা নিয়ে ফেরত দে, তো কিছু টাকা তো সামাল দিতে হবে। ওই জন্য এখন গল্প শোনাচ্ছি তোমাদেরকে করবো কি বলে আপনার গ্রুপ সিতে দেবো। যখন একটা কথা বলি সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার বাইরে যাওয়ার একটার কারণে যদি কেউ যেতে চায় আবার সুপ্রিম আইনের চড় খাবে। তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। দাদা একেবারে টেন্টেড যে লিস্ট বেরিয়েছে 1806 এটাই শেষ তালিকা নয় এমনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে শুনতে পাচ্ছি, কিন্তু মুখ্যমন্ত্রী এবার স্পষ্টত যেটা জানালেন যে 10 বছর যারা চাকরি করেছে তাদের গ্রুপ সিতে বিকল্প ব্যবস্থা করে দেবেন তিনি। দেখুন আমি যেদিনকে 1803 জন না 6 জনের লিস্ট বার হয়েছে আমি বলে দিয়েছিলাম যে এটাও অস্বচ্ছ। আমার বিশ্বাস হয় না এত কম লোক দুর্নীতি করেছে। যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি সেখানে দুর্নীতি তো ভুড়ি ভুড়ি আপনি পাবেন। 26,000-এর মধ্যে মাত্র 1803 জন হতে পারে আমি বিশ্বাস করি না। আগামী দিনে কোর্টের ঝাড় গিয়ে সুপ্রিম চড় খেয়ে আইনের চড় খেয়ে হয়তো আবার নতুন লিস্ট বার হতে পারে। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস বারবার ওই অযোগ্য দুর্নীতিগ্রস্ত অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি করছে তাদেরকে দেখবেন বারবার এতে ইনক্লুড করার চেষ্টা করছে। ওদেরকে বাঁচানোর জন্য ওই যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে তাদেরকে বাঁচানোর জন্য পুরো প্যানেলটাকে বাতিল হলো তৃণমূলের জন্য হচ্ছে। যদি এই লিস্ট যদি সঠিক লিস্টটা ওই হচপচ করা না লিস্ট পর্ষদ আলাদা লিস্ট এসএসসির আলাদা লিস্ট সরকারের আলাদা লিস্ট এই রকম না করে যদি সঠিক লিস্টটা দিত তাহলে বাকি যারা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে গরিবের ছেলেরা খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে বা উচ্চবর্ণের হোক পিছিয়ে বর্গের যেই হোক মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারা আজকে এই দুরবস্থা হতো না। কিন্তু সে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে রাজ্য সরকার এই দুর্নীতিগ্রস্তগুলোকে বাঁচানোর চেষ্টা করছে কারণ ওদের থেকে টাকা তুলেছে। বা ফলে কি হচ্ছে এখন যে বাতিল হয়েছে 1803 জন না 6 জন বলছেন, তো এইটা হচ্ছে এদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোরা ঠান্ডা হওয়া তোরা টাকা ফেরত চাস না, সে টাকা তো এখানে আর নয়, কিছু টাকা খেয়ে ফেলেছে আর কিছু টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। ফলে বিদেশ থেকে নিয়ে আসতে গেলে এদের একটু ব্যথা লাগবে আর বা যেটা খেয়ে নিয়েছে সেটা আর কিছু ফেরত দিতে পারবে না। এনজয় করেছে মস্তি করেছে হই হই করেছে সেই টাকাগুলোকে নিয়ে। তো সেই এদেরকে আবার সে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এর মতো নাটক করে এদেরকে একটু ঠান্ডা রাখছে, আর এর থেকে বেশি কিছু নয়। আমি অন ক্যামেরা বলছি মুখ্যমন্ত্রী কারণ দেশের প্রধানমন্ত্রী এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরিতে ঢুকেছে যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে অর্ডারকে ভায়োলেট করতে পারবে না। এটা শুধু তাহলে একটা জিনিস এস্টাবলিশ হচ্ছে মুখ্যমন্ত্রী দেখুন দুর্নীতিগ্রস্তের পক্ষে আছে, যারা মেধার ভিত্তিতে চাকরি পেলেও বরঞ্চ আমাদের এখানে যদি কোনো আইনের প্রভিশন থাকে অর্ডিন্যান্স জারি করে বিল নিয়ে এসে সেটাকে আইন করে সেটা করুক না। যদি কোনো ধরনের প্রভিশন থাকে বৈধ যারা আছে আমিও বলবো তখন আমিও ভোটাভুটিতে অংশগ্রহণ করবো। আমি বৈধদের পক্ষে ভোট দেবো। সরকার যদি এই ধরনের কোনো বিল নিয়ে আসে যে বিলে বৈধগুলো আবার চাকরি পেতে পারে এই অর্ডারটা আপনার কি বলে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ওপরে, তাহলে আমি বলছি সরকারকে আমি সাপোর্ট করবো। আমি তো কোনো সময় সরকারকে সাপোর্ট করি না, কিন্তু বৈধরা যদি স্কুলে ফেরত যায় সেই ধরনের কোনো যদি আলোচনায় হয় সেই আলোচনায় আমি অংশগ্রহণ করবো, বৈধদের পক্ষ আমি নেবো। কিন্তু দাদা এই দুর্নীতির জন্যই আজকে পুরো প্যানেল বাতিল, গ্রুপ সি গ্রুপ ডি সবার চাকরি বাতিল, সেই জায়গায় গ্রুপ সিতেই আবার এই টেন্টেড হয় এরকম হয় না, গল্প শোনাচ্ছে। এই গল্প দিয়ে যারা বাতিল হয়েছে তারা টাকা ফেরত চাইছে, তো যে আমার টাকা দাও, সে টাকা দিতে পারছে না, দেবে কোথা থেকে? সে টাকা তো এখানে আছে আর কোর্টে মামলাও করছে তারা। তো ওইসব হয় নাকি? মামলা হয় নাকি? এসব গল্প শোনালে হবে? তো ফলে এগুলো এবার মার চলবে, হয়তো মার হতে পারে। আমি মারের পক্ষপাতী নয়, মারাপিটের আমি যাওয়ার পক্ষে নয়। হয়তো গাছে বেঁধে পিটতে পারে যে তুই আমার টাকা নিয়ে ফেরত দে, তো কিছু টাকা তো সামাল দিতে হবে। ওই জন্য এখন গল্প শোনাচ্ছি তোমাদেরকে করবো কি বলে আপনার গ্রুপ সিতে দেবো। অত সহজ নাকি? আমাদের মতো লাখো লাখো ছেলে পড়াশোনা করে বেকার আছে। আমি আমার কথা বলছি, তো আমার ইচ্ছে ছিল আমি এই ধরনের কোনো শিক্ষকতা যুক্ত হবো, কোথায় চান্স পেলাম কোথায়? তা আমার মতো লাখো লাখো ছেলেরা আছে যারা পড়াশোনা কমপ্লিট করে বসে আছে, তারা চান্স পেচ্ছে না। আর আপনি দুর্নীতিগ্রস্তগুলোকে ঢুকিয়ে দেবেন, ছেড়ে দেবো নাকি? তখন অত সহজ নাকি? যা বললে তাই হয়ে গেল? উনি রাজার, আমরা প্রজা নাকি? একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি আছে, নিয়ম কানুন আছে, আর এই নিয়ম কানুনের বাইরে বেরোলেই চ্যালেঞ্জ হবে প্রত্যেকটা। 12% সুদে বেতন ফেরত না নিয়ে তিনি বিকল্প পদ্ধতি দিচ্ছেন। দেখুন একটা কথা বলি, সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার বাইরে যাওয়ার একটার কারণে যদি কেউ যেতে চায় আবার সুপ্রিম আইনের চড় খাবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, চাকরিহারারা আপনাদের সাথে দেখা করতে এসেছিলেন,
আপনারা কি ভাবলেন সে বিষয়ে? দেখুন, আমি আবারও বলছি, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে যে অর্ডিন্যান্স জারি করে যদি বৈধ পন্থা যারা চাকরি পেয়ে, যারা যোগ্য, প্রকৃত যোগ্য, তাদেরকে যদি ফিরিয়ে নেওয়া যায়, তার জন্য সরকারকেও তারা ডিমান্ড করেছে। আমিও চাইবো সরকার এটা নিয়ে বিবেচনা করুক। যারা বৈধ, আমি আবারও শব্দটা বলছি, যারা অযোগ্য নয়, আর যে অযোগ্য লিস্ট বেরিয়েছে, এটাও আমি মনে করি স্বচ্ছতা নয়, আরও লিস্ট বার হবে। সুতরাং সবাইকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত নিয়ে আসা হোক, এই দাবি আমারও।